पूर्व मेदिनीपुर जिले से मिड डे मील योजना में गड़बड़ी की खबर सामने आ रही है। आपको बता दें, रामनगर के विधायक और राज्य के पूर्व मंत्री अखिल गिरी ने योजना में हो रहे भ्रष्टाचार पर कड़ा रुख अपनाते हुए सख्त कार्रवाई की मांग की है। उन्होंने कहा कि मिड डे मील को लेकर कई स्कूलों से गंभीर शिकायतें मिल रही हैं, कई जगहों पर भारी अनियमितताएं पाई जा रही हैं। ये भी कहा कि इस योजना की निगरानी सिर्फ जनप्रतिनिधियों की ही नहीं बल्कि प्रशासन की भी जिम्मेदारी है। पूर्व मंत्री ने चेतावनी भरे लहजे में कहा कि अगर समय रहते कुछ उदाहरण प्रस्तुत नहीं किए गए और दोषी पर कड़ी कार्रवाई नहीं हुई तो ये भ्रष्टाचार और बढ़ता जाएगा। उन्होंने जोर देकर कहा कि हम सभी को आपसी समन्वय बनाकर काम करना होगा, तभी इस प्रकार की गड़बड़ियों पर रोक लग सकेगी। যে সরকারি গ্রাম উন্নয়ন দপ্তরের যে সরকারি বৈঠক ছিল সেখানে একটা বিষয় উঠে এসেছে যে অখিল গিরি মাননীয় বিধায়ক উনি কিন্তু বলছেন বারে বারে যে মিড ডে মিল নিয়ে একটা জেলায় একটা দুর্নীতি চলছে বা কাজের একটা গতি ঠিক মতো নেই। সরকারি যারা আধিকারিক আছে তাদের আরো কঠোর হাতে দমন করার কথা বলছে। কি বলবেন আপনি? এই কথাগুলোই আমরা আমাদের দলের পক্ষ থেকে বারে বারে বলছি। আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় সমস্ত সভা সমিতি এই কথাগুলো বলে এসেছেন, সেইটিকে আজকে সিলমোহর দিয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম মেন্টর সম্মানীয় বিধায়ক অখিল গিরি মহোদয়। তিনি আজকে ডিএমকে সামনে রেখে অন্যান্য মন্ত্রীদেরকে সামনে রেখে তিনি যেভাবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন তাতে আমাদেরই দাবি দাওয়াকে তিনি সিলমোহর দিয়েছেন। এই দাবি দাওয়াগুলো আমরা বিরোধীরাই করেছিলাম এতদিন ধরে, সেটি আজকে মাননীয় প্রাক্তন মন্ত্রী তিনি সেটাতে সিলমোহর দিয়ে একদম পরিষ্কারভাবে সভাতে জানিয়ে দিয়েছেন যে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি রোখার জন্য ডিএম সাহেবকে তৎপর হতে হবে, বিডিও সাহেবকে তৎপর হতে হবে। সমন্বয়ের অভাবের কথা একটা বলেছেন এবং বিধায়কদের কাজে সংযোগ করার কথা বলেছেন। মূলত আমাদের জেলাতে তৃণমূলের কি বিধায়ক কি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি থেকে অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সকলেই জনবিচ্ছিন্ন। এখন মরার সময় যদি কেউ রাম রাম বলে তাহলে কি হবে কিছু? এখন এই জনসংযোগের কথা বলছেন, সমন্বয়ের কথা বলছে, আলটিমেটলি সমন্বয় নেই বলে কথা বলছে। তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে এই দলের সমন্বয়বিহীন একটি দল। স্বাভাবিক কারণে আমরা যা চাক্ষুষ দেখছি এই জেলাতে তৃণমূল 3 ভাগে বিভক্ত, বিশেষত জেলা পরিষদ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। স্বাভাবিক কারণে আজকে সমন্বয়ের কথা বলে আর কিছু লাভ নেই, কারণ এদের যাওয়ার সময় হয়ে গেছে। গত লোকসভা নির্বাচনে এই জেলায় রাজ্যের সেই জেলা যে জেলা 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভাতে শুভেন্দু অধিকারী জননেতা তার নেতৃত্বে আমরা এখানে জয়লাভ করতে সক্ষম হয়েছে। স্বাভাবিক কারণে এদের যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমাদের একটি লড়াই 16-0 কিভাবে বিধানসভা সেটা দেখার জন্য। বুড়ি বুড়ি সমস্যার কথা বলিনি, যে কিছু কিছু স্কুল ইন্সপেকশন করার পরে বোঝা যাচ্ছে যে সেই স্কুলের প্রচুর চাল জমা হয়ে আছে। আবার কিছু কিছু স্কুলের খাতাপত্র গন্ডগোল আছে, সরকার খাতাপত্র সিজ করেছে। আর কিছু কিছু মিড ডে মিলের আমি নিজে এমএলএ হিসাবে দেখেছি যেখানে যা কিছু সবজি ডিম মাংস সব কিছু দেওয়ার কথা সেগুলো মেনুগুলো ঠিক করছে না। এতে বোঝা যাচ্ছে যে মিড ডে মিলের কিছু সমস্যা হচ্ছে। সরকারি অফিসারদের কি আর কি কঠিন কঠোর আরও নজরদারি বাড়িয়ে যারা এইসব স্কুলের মাস্টার এই যে যারা দায়িত্বে আছে মিড ডে মিল তাদেরকে ধরা উচিত, তাদের বিরুদ্ধে আইনত অ্যাকশন নেওয়া উচিত। যে বাচ্চা ছেলেদের খাওয়া দাওয়া এইগুলো যে খাওয়া গন্ডগোল করছে এগুলো দেখা উচিত। নজরদারিটা আরও প্রশাসনের পক্ষ থেকে ভালো করে করা উচিত। মিড ডে মিল অব্যবস্থা হচ্ছে, চুরি আমি জানি না, আমি তো নিজে দেখিনি, অব্যবস্থা হচ্ছে। আপনি বলছিলেন যে হ্যাঁ, সমন্বয়ের কথাটা আমি বলতে চেয়েছি যে আমি আমার এলাকায় কাজকর্মটা ঠিক মতন আমার নলেজে অনেক সময় প্রশাসনিক লেভেল থেকে আসছে না, সেইগুলোই সমন্বয় অভাব বলছি। সংযুক্ত করা উচিত। হ্যাঁ, বললাম তো, আমি বক্তৃতায় বললাম যে কাজের সঙ্গে উন্নয়নের সাথে এমএলএকে যুক্ত করে দিন, কারণ এমএলএ তো সব জায়গায় যাচ্ছে, তাদেরকে কৈফিয়ত দিতে হয় যে এই কাজটা কি, এ কাজটা কি, সে কাজটা কি, তাদের দিতে হয়। তাদের এমএলএকে যোগ করে দিলে আরও কাজের সুবিধা হয়।